পতাকা বৈঠকের পর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা ১২ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। এদিকে কুড়িগ্রাম সীমান্তে গেল ২ দিন ধরে অবস্থান করছে ৯ জন। পাটগ্রাম সীমান্তে ৫ জনকে পুশিনের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি ও এলাকাবাসী। অনুপ্রবেশ ঠেকাতে সিসিটিভি ক্যামেরা ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বিজিবি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সকালে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পতাকা বৈঠক করে বিজিবি ও বিএসএফ। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা এবং বিএসএফ এর পক্ষে ছিলেন রানীনগর বিএসএফ ক্যাম্পের এপি সুনীল কুমার যাদব। এ সময় সীমান্তের শূন্যরেখায় ৪ দিন ধরে অবস্থান করা নারী ও শিশুসহ ১২ জনকে ফিরিয়ে নিতে সম্মত হয় বিএসএফ। ফ্ল্যাগ মিটিংটা অন দ্য স্পট হয়েছে, যেখানে ১২ জন লোক আটকে ছিল। কুশিন রোধে আমাদের যে সেই তৎপরতা আমরা সবসময় বজায় রাখি। এদিকে কুড়িগ্রামে রৌমারীর গয়টাপাড়া ও ইসলামারী সীমান্তে শূন্যরেখায় গেল শনিবার ভোর থেকে অবস্থান করছে ৯ জন। এ নিয়ে গতকাল বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও এর কোনো সুরাহা হয়নি। চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা। সুবেদার ছিলেন শফিকুর রহমানকে জানাই ঘটনা, তখন উনি বিডিওর সদস্য আসেন, এসে তাদের সহযোগিতা নিয়ে তাদেরকে ব্যাক করার চেষ্টা করেন। এখানে এই ভারতের প্রায় ১৫০ গাছের ভিতরে আছে তারা। গতকাল মধ্যরাতে লালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর সীমান্তে ৫ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও এলাকাবাসীর সতর্কতায় তা ব্যর্থ হয়। যশোর ও চুয়াডাঙ্গা সীমান্তে সর্বোচ্চ অবস্থানে রয়েছে বিজিবি। এছাড়া দিনাজপুরের হিলি সীমান্তের যেসব অংশে কাঁটাতার নেই সেসব এলাকায় বাড়ানো হয়েছে সিসি ক্যামেরা ও গোয়েন্দা নজরদারি। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।